يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبانটা খুলে আমার নবীর দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন আমার বন্ধুর শানে দুরূদ শরীফ পড়ি এবং ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়ি। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ একা দুরূদ শরীফ পড়েন না, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়েন এবং আল্লাহ সবাইকে বলেন যে তোমরা দুরূদ শরীফ পড়ো। আল্লাহ যাকে বলেছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে বলেছে তোমরা দুরূদ শরীফ পড়ো। এখন বাবারা, ঈমানদার হওয়ার দরকার আছে? জবানটা খুলে বলেন আছে? তাহলে জবান খুলে আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মহান রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শত ব্যস্ততার মাঝে এত সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। সেই শুকরিয়া আনতে একবার উচ্চ আওয়াজে রাস্তার স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবাদের এত আওয়াজ আমি কখনো কল্পনা করতে পারিনি। আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বাবা, সময় সংক্ষিপ্ত, আমি চাইবো মূল আলোচনায় গিয়ে আপনাদেরকে কিছু বলার। শুরুতেই বলে নিচ্ছি, আমি আপনাদের এই এলাকার সন্তান, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে হাজার কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এত সুন্দর মহল্লার ভিতরে পাঠিয়েছেন। আমি আপনাদের মহল্লার সন্তান বাবা, এখানে আমি আলোচক হিসেবে আসি নাই। আপনাদের দোয়ার বরকতে বাংলার আনাচায় কানাচায় বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে ইসলামের কথা বলার সুযোগ দিয়েছেন। তার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। আজকে এসেছি শুধুমাত্র আপনাদের দোয়া নেবার উদ্দেশ্যে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি কোরআন ও হাদিস থেকে আমার নবীর শান বলে আল্লাহর একত্ববাদের কিছু কথা বলে বিদায় নিব। আল্লাহ আমাকে সেই সুযোগ দেন, সকলে বলি আমিন। আমি প্রথমেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতর ইরশাদ করেন, ও আমার দুনিয়ার মানুষ, তোমরা কোনো আজে বাজে মানুষের বন্ধু হও না।
তোমরা কোনো হারামখোর মানুষের বন্ধু হও না, তোমরা এমন ব্যক্তির বন্ধু হও যে সত্যবাদী এবং সৎ কর্মশীল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের চিনার দরকার আসলে সত্যবাদী কারা, আল্লাহ কাদের কথা বলেছেন, আল্লাহ কাদের উপর রাজি। মহান রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রাজি যারা ইসলামের জন্য নিজের জীবন ত্যাগ করতে একটা সেকেন্ডও ভাবে। আজকে যাব আমার নবীর সেই জামানায় 1450 বছর আগে আমার নবী কি করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য, আমার নবীর সাহাবা কি করেছেন উম্মতি মুহাম্মাদের জন্য। একদিন আমার নবী মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেয়। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে আমার নবীর চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। হঠাৎ করে আমার নবীর চেহারা আমার মোবারকটা মলিন হয়ে গেল, চক্ষুগুলো লাল হয়ে গেল। মিম্বারের ভিতর আমার নবী এমন খুতবা পাঠ করলো যে খুতবাটা ওই সপ্তাহে ছিল না, ওই দিনে সেই খুতবা ছিল না। হঠাৎ করে আমার নবী, আপনার নবী মুস্তাফা হঠাৎ করে খুতবার মধ্যে অন্য একটা শব্দ উচ্চারণ করলেন। আবার ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, এমন ভাবে তাকাইলেন আমার নবীর নূরানি চেহারা মোবারকটা। হায় চেহারাটা কেমন ছিল বন্ধু! আমার নবী যখন হঠাৎ করে একটা খুতবার মধ্যে অন্য শব্দ ব্যবহার করলেন, আমার নবীর চক্ষু মোবারক গুলো লাল হয়ে গেল, চেহারাটা লাল হয়ে গেল। আমার নবীর কপাল মোবারকে ঘাম ঝরছে, কি ঘাম, পসিনা মোবারক। আল্লাহর কসম, আমার নবীর ওই ঘাম মোবারক যখন কপালের মধ্যে রয়ে গেল, এক একটা ঘামের ফোঁটা মুক্তার দানার মতো ঝিকিমিকি করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না গো ও আমার শিবপুরের বাবারা ভাইরা রে। আমার নবীর শান বলছি, আমার বাবার নয়, আমার দাদার নয়, আমার দাদির নয়, আমার নানার নয়, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলছি। কেমন শান! আমার নবী যখন খুতবা দিতে লাগলেন, খুতবার মধ্যে হঠাৎ করে চেহারাটা মলিন হয়ে গেল, মুবারকের ভিতরে ঘাম ঝরতে লাগলো, ঘামগুলো মুক্তার দানার মতো ঝিকিমিকি করে। এবার হঠাৎ সাহাবীরা যখন লক্ষ্য দিল আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, এবার সাহাবীদের মধ্যে কেউ জিজ্ঞেস করার, প্রশ্ন করার, জানতে চাওয়ার সাহস পাচ্ছে না। নবীর সামনে কেমন ভাবে কথা বলবে? আয় হায়, সম্মান কারে বলে? কোন রাজা বাদশারে তো এমন সম্মান দেয় না। আমার নবীর সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করবে, নবীর কাছে জানতে চাইবে, নবী গো হঠাৎ করে আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? নবী গো হঠাৎ করে আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? হঠাৎ করে আপনার চক্ষু মোবারক গুলো লাল হয়ে গেল কেন? কোন সাহাবী প্রশ্ন করতে পারে না, জানতে চাইতে পারে না, সাহস কোলায় না। এমন অবস্থায় আমার নবীর একজন কালো সাহাবী, যার নাম বেলাল হাবশী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, বেলাল হাবশী তিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। বানাইছেন কে? আমার আল্লাহ বেলালকে প্রশ্ন, আমার আল্লাহ বেলালকে পছন্দ করেছে। কেমন পছন্দ করেছে? আমার নবী যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতর প্রবেশ করলো, জান্নাতের মধ্যে প্রবেশ করলো, জান্নাতের ভিতরে যাওয়ার পরে একজন ব্যক্তির পায়ের খটখট আওয়াজ শুনতে পাইল। বন্ধুরে, খটখট আওয়াজ যখন শুনতে পাইল, আমার নবী চায়া দেখে ওই ব্যক্তি আর কেউ নয়, ওই ব্যক্তি আমার নবীর মুয়াজ্জিন বেলাল হাবশী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল হাবশীর আওয়াজ জান্নাতের মধ্যে। আমার নবী দুনিয়ার মধ্যে এসে বেলাল হাবশীকে প্রশ্ন করলো, বেলাল রে, ও বেলাল
এমন আমল করো, তুমি কি এমন আমল করো, তোমার আমলখানা পছন্দ করেছে আমার মালিক, আর তোমার হাত আর আওয়াজ আমার আল্লাহ জান্নাতের মধ্যে উঠায়া রাখছে। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, ও নবী গো, আমি বেলালের এমন কোন আমল নাই, আমি বেলালের এমন কোন কালাম নাই, নবী গো, আমি বেলালের এমন কোন আমল নাই, কিন্তু নবী আমি হইলাম মুয়াজ্জিন, আমি হইলাম মুয়াজ্জিন, নবী আমি সবার আগে মসজিদের ভিতর প্রবেশ করি, প্রবেশ করে যখন আমি ওযু করি, আমি যখন ওযু করি, ওযু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আমি যখন তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি, আমার আল্লাহ হয়তো এই আমলখানা পছন্দ কইরা ফেলাইছে। আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও আমার বেলাল রে, তোমার আল্লাহ তোমার ওই 2 রাকাত নামাজখানা পছন্দ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে নবীর সাহাবী রে, আরে নবীর সাহাবী বলে, নবী গো, আমি বড় কষ্ট পাই, আমি বড় আফসোস পাই। বেলাল হাবশী বলছে, আমার নবী বলে, কেন? বেলাল হাবশী ডাক দিয়া কয়, নবী গো, যখন আপনি নামাজ পড়েন, আমি আযান দেই, আমি আযান দেই, নবী গো, আমি আযান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে পারি না, তো বেলাল তুমি কি বলো? কয়, নবী গো, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি যখন কালেমা গ্রহণ করলাম, আমি যখন কালেমা পড়লাম, কালেমা পড়ার পরে আমারে কাফেরের দল ডাইকা, বেয়াদবের দল ডাইকা, আমার এই জিহ্বার মধ্যে গরম লোহা গরম কইরা লাগায়া দিছে। নবী গো, ওই গরম লোহা যখন আমার জিহ্বার মধ্যে লাগাইছে, আমি বেলাল আর শির উচ্চারণ করতে পারি না, আমি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি না, নবী গো, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি না, তখন আমি বলি আশহাদু আন্না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, ও বেলাল, তুমি যখন আশহাদুর জায়গায় আশহাদু পড়ো, আমার আল্লাহ খুশি হয়, এমন খুশি নয়, আমার আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে শুরু করে দেয়। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন সাহাবীরা কেউ প্রশ্ন করতে পারলো না, বেলাল ডাক দিয়া কয়, নবী, ও নবী গো, আমি বেলাল আপনার কাছে যাই না, নবী গো, আপনার কাছে যাই না, নবী, আমার চেহারাটা ভালো না, আমার দাঁতগুলা বুচা বুচা, আমি দেখতে বড় কালো, নবী, আমি যদি যাই, সুন্দর সুন্দর সাহাবীরা যখন আমাকে দেখবে, হয়তো তাদের মনটা মলিন হয়ে যাবে, আপনার হাসি খুশি ওই চেহারায় আনোয়ারটা হয়তো হাসি মুছে যাবে, তাই আমি যাই না। আমার নবী কয়, বেলাল, আমি তোমারে বড় ভালোবাসি। বেলাল কয়, নবী, আমি তাহিয়াতুল উযু পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনার মন থেকে আমি বেলাল হাবশীকে কখনো মুছিয়া না দেয়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার হাবিব যেন আমাকে না ভুলে, আমাকে যেন সবসময় ভালোবাসে, আমাকে যেন সবসময় ভালোবাসে। এই কথা যখন বললো, হঠাৎ ওই যে বলেছিলাম আমি ঘটনা যেখানে ছিলাম, আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, আমার নবীর চক্ষু মুবারকগুলো লাল হয়ে গেল। বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আমি হঠাৎ করে দেখতে পাইলাম আপনার চেহারাটা মলিন হয়ে গেছে। নবী, প্রত্যেকটা সাহাবী, ও নবী, আমি বেলাল হাবশীর চাওয়া নয়, নবী, প্রত্যেকটা সাহাবীকে আমি দেখতে পাইলাম, নবী গো, তাদের মনটা খারাপ হয়ে গেছে আপনার মন মালিনতা দেখে। নবী গো, আমি কি বেলাল জানতে পারি, আমি নয় 100 লক্ষ সাহাবীকে জানতে পারে আপনার চেহারা মলিন হওয়ার কারণ কি? আমার নবী ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, ও বেলাল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। হাদিসে পাকে আসছে, আমার নবী বলেন, আমার আল্লাহ পূর্ব এবং পশ্চিমকে আমার নবীর জন্য এত ছোট করে দিয়েছেন, আমার নবী হাতের তালুতে সরিষার দানার মতো পৃথিবীটাকে দেখতে পারে। ও আমার শুভ পড়ে ভাইরা, বন্ধুরা, বাবারা রে,
আমার নবীকে যখন প্রশ্ন করলো বেলাল, নবী গো আপনার চেহারাটা কেন মলিন হইল? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আমি যখন খুতবা দিতে লাগলাম তোমার কি মনে আছে আমি কিছুক্ষণ পূর্বে আমার 4 জন সেনাপতি আমি পাঠাইছি, যুদ্ধের ময়দানে 4 জন সেনাপতি পাঠাইছি। বেলাল রে আমি যখন সেনাপতি পাঠাইলাম, প্রথম সেনাপতি শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেল, 3 নম্বর সেনাপতির নাম হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল ও বেলাল আমি দেখতে পাইলাম আমার ওই উম্মত আমার ওই আশিক আমার আল্লাহর ওই বান্দা জাফর যখন যুদ্ধ করতে লাগলো গো, যুদ্ধ করতে করতে একটা বেয়াদবের বাচ্চা গো, একটা কাফেরের বাচ্চা আমার ওই নবীর সাহাবীর ডান হাতের মধ্যে এমন জোরে একটা কুপ দিছে, এমন জোরে কুপ দিছে, ডান হাতের অর্ধেকটা পড়ে গেছে আর অর্ধেকটা এমন এমন করে ঝুলতেছে। আমার নবী কয়, বেলাল আমি নবী দেখা কেমনে সহ্য করি? বেলালের মধ্যে আরো কাহিনী আছে। কই নবী গো কি ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? ভালো লাগতেছে? একটু মনোযোগটা দেন, দিলের কানটা লাগান। আমার নবীর শান বলছি, সাহাবী কি কষ্ট না করছে আমাদের জন্য, ইসলামের জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল আমি দেখতে পাইলাম জাফরের অর্ধেকটা হাত কাইটা এমনি এমনি ঝুলে। বেলাল রে তখন ডান হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে, তখন আমি দেখলাম জাফর বাম হাতের ভিতর তলোয়ারটা নিছে। যখন বাম হাত দিয়ে এমন এমন করতেছিল রে, যখন যুদ্ধ করতেছিল তখন ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে। আমার সাহাবীর ওই ডান হাতের কারণে বাম হাত দিয়ে যুদ্ধ করতে পারতেছে না। এই ঝুলন্ত হাত কাটা হাত যখন হাঁটুর মধ্যে লাগতেছে তখন বড় কষ্ট হচ্ছে, তখন বড় কষ্ট হচ্ছে রে। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে কি করলো রে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডান হাতটা পায়ের তলার মধ্যে রাখছে। পায়ের তলার মধ্যে রাখার পরে রে একটা টান দিল, একটা টান দেওয়ার পরে ওই কাটা হাতটা ছিঁড়া যখন পইরা গেল, আমার নবী একটা চিৎকার মারলো রে, বেলাল আমার জাফর দেখো না। ওই ডান হাতটা যখন কেটে অর্ধেক অর্ধেক ঝুলে, তখন ডান হাত আরে ব্যথা জায়গায় তো ধরতে পারি না, কাইটা গেলে ধরতে পারি না, ডাক্তারের কাছে যাই ইনজেকশন দেয় অবশ করে। আরে জাফর ওই হাত কেনা পায়ের নিচে রেখা একটা টান দিয়া ওই হাতটা ছুটাইয়া পালাইছে। এবার বাম হাত দিয়ে যখন যুদ্ধ করতেছে এমন শক্তি দিছে গো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো শক্তি নেই। শক্তি কিসের? প্রেমের। কিসের? আমার নবীর প্রেমের শক্তি। জাফরের শক্তি আছে? আমার নবীর প্রেম কি শক্তি দেয়? বাম হাত দিয়ে যখন যুদ্ধ করতে লাগলো আরেকটা কাফের ইশারে ডান হাতটা ফালিয়ে দিল, বাম হাতটার ভিতরে এমন জোরে একটা কূপ দিল, সাথে সাথে বাম হাতটাও পইরা গেল। জোরে জোরে করুন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই বেলাল জানুনি তুমি জাফর যখন ডান হাত হারিয়ে ফেললো, বাম হাত হারিয়ে ফেললো, তখন জবান দিয়ে মুখ দিয়ে তখন তলোয়ারটা ধরলো। আর কয়েকটা কাফের আইসা পেটের ভিতর পিঠের ভিতর ছুরি লাগাই দিল, এমন জোরে ছুরি লাগাইলো জাফর রাদিয়াল্লাহু তাআলা সেখানেই ইন্তেকাল বরণ করলো। আর বেলাল ডাক দিয়া কই, নবী গো ইস কি কষ্ট। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল তুমি কি জানো এরপরে কি? কই নবী গো আপনি যদি জানান আমি তবে জানবো, আমি জানবো, আরো 1.5 লক্ষ সাহাবী জানবে, আরো কোটি কোটি উম্মত জানবে। তারপর আমার নবী কয়, বেলাল আমার ওই
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ওই জাফরকে আমি যখন জান্নাতে যাব, আমি একটা উটের মধ্যে যাব, উটের উপরে উঠে যখন যাব, বেলাল রে আমার এই উটের রশিটা যে ধরবে সেটা হচ্ছে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, ঈমানি চেতনায় বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাকিয়া কয়, বেলাল তুমি জানো নি আমার আল্লাহ সেই দিন যখন আমার উম্মতেরা যখন জান্নাতের মধ্যে যাবে, আমার আল্লাহ কত বোরাক বানাইছে, ওই বোরাক গুলা দিয়ে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে যাবে, সবার প্রথমে আমি নবী থাকবো, তারপরে তুমি বেলাল থাকবা, তারপরে আমার সকল উম্মত থাকবে রে, তারপরে যারা থাকবে 1,00,000 মতান্তর 24,000 পয়গম্বর। আমার নবীর উম্মতের শান দেখেছেন আপনি? আমরা থাকবো নবীদের আগে, সুবহানাল্লাহ। নবী আমরা থাকবো নবীদের উপরে, বলে হ্যাঁ বেলাল তোমরা থাকবা অন্যান্য নবীদের উপরেও। আরে আমার নবীরা আমার মতো মনে করবো দূর, আরে বেটা মুসা আলাইহিস সালাম নিজের মতো মনে করতে পারে, মুসা আলাইহিস সালাম তো আমাদের মতই নিজেকে মনে করে, মনে করছে, মনে করে আমাদের মতো নিজেকে মনে করে। ওই বেলালের ডাক দিয়ে কয়, বেলাল সেই দিন যখন সবাই বুরাকের মধ্যে উঠে উঠে যাবে জান্নাতের মধ্যে, আমার আল্লাহ ওই দিন জাফরকে 2টা পাখির ডানা দান করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে বোরাকে, আমার ওই জাফর যাবে উড়ে উড়ে পাখির ডানার মতো। মনে করছেন কি চড়ুই পাখি? কেন চড়ুই পাখি? টিয়া পাখি? দোয়েল পাখি? দোয়েল পাখি না, আমার আল্লাহ সেই দিন নূরের পাখা দান করবে গো, আমার আল্লাহ সেই দিন নূরের পাখা দান করবে। ওই পাখাগুলা নূরের হবে গো, ওই পাখাগুলা দিয়া আমার জাফর জান্নাতে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার ওই জাফর যখন শহীদ হয়ে গেল রে, তখন আমার একজন সাহাবী, তার নাম হলো খালিদ বিন ওয়ালিদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালিদ বিন এমন ভাবে যুদ্ধ করলো, এমন ভাবে যুদ্ধ করলো, হঠাৎ করে যুদ্ধ করতে করতে তার মাথার মধ্যে যে টুপিটা ছিল, মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, ওই হেলমেটটা পড়ে গেল। আরে খালিদ বিন ওয়ালিদ খুঁজে ওই হেলমেটটা কই গেল, কই গেল? আর তো তলোয়ার চালাইতে পারে না, আর তো তলোয়ার চালাইতে পারে না, তলোয়ার চালাইতে পারে না গো, তলোয়ার চালাইতে পারে না। তখন হেলমেটটা খুঁজতে লাগলো, পিছন থেকে সাহাবীরা বলছে, হুজুর আপনি সামনে বাড়ান, আপনি সামনে বাড়ান, আপনি পিছনে আইছেন না, আপনি যদি পিছনে আসেন আমরা মুতার যুদ্ধের মধ্যে হেরে যাব। আমাদের পাশ 95%, কয় পার্সেন্ট? 95% আমাদের পাশের হার। আপনি যদি পিছনে আসেন আমরা যুদ্ধে হেরে যাব, আপনি তো সেনা, আমরা যদি হেরে যাই আমাদের ইসলাম কি হবে? এবার খালিদ বিন ওয়ালিদ কয়, আরে আমার হেলমেট কই? এবার খুঁজতে খুঁজতে পিছনে যখন আসতে লাগলো, হঠাৎ করে দেখলো ওই হেলমেটটা বালুর মধ্যে পড়ে আছে, হেলমেটটা বালুর মধ্যে পড়ে আছে। এবার হেলমেটটারে নিয়ে তাড়াতাড়ি কইরা মাথায় পড়লো, মাথায় যখন পড়লো তলোয়ার এমন ভাবে চালাইতে লাগলো, তিনি একাই তখন যুদ্ধের মধ্যে পরাজয় স্বীকার না করে জিতের হার টাইনা আনলো। সাহাবীরা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? যুদ্ধ করলা, হেলমেট পড়ে গেল, হেলমেট পড়লা, আবার যুদ্ধ শুরু হয়ে গেল, আবার স্বাধীন নিয়ে আসলে। ওই খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কয়, সাহাবী রে, ও সাহাবী, আমার কোনো পাওয়ার নাই, পাওয়ার নাই, এই হেলমেটের ভিতর আমার নবীর একখানা চুল মোবারক লুকাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর একটা চুল মোবারক ওই হেলমেটের মধ্যে ছিল। আমার কোনো শক্তি নাই, আমার কোনো কিচ্ছু নাই, এই হেলমেটটা আমি যখন মাথায় পড়লাম, আমার নবীর চুল মোবারকের স্পর্শ যখন আমি খালিদ বিন ওয়ালিদ পাইলাম, তখন আল্লাহর কসম আমার নিজের কোনো শক্তি ছিল না, আমার শক্তিহীন আমি নবী মুস্তাফার প্রেমের, আমি আল্লাহর একত্ববাদের প্রেমের ইচ্ছা করে নিয়ে যখন যুদ্ধ করলাম, জিতাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ঘটনা এখানে শেষ নয়, কিন্তু সময় শেষ।
আর সামনে বাড়তে পারলাম না। ইনশাআল্লাহ আপনাদের থেকে দোয়া নেওয়ার উদ্দেশ্যেই আমার আজকের এই কথা বলা। বাবারা ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সময় সংক্ষিপ্ত, এর জন্য আমি আরো গুছিয়ে বলতে পারতাম, গুছিয়ে বলার সেই সুযোগটা হয়নি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও সাক্ষাৎ হবে। সেদিন ওই যখন চলে আসছে খালিদ বিন ওয়ালিদ, তখন আমার নবীর এই কাহিনী শুনে, আমার নবীর এই কাহিনী শুনে বেলাল কত খুশি হয়ে গেল। নবী এত সম্মান দিয়েছে, বলে হ্যাঁ এত সম্মান দিয়েছে, আমার নবীর প্রেমে যদি কেউ জীবন দেয় সেটাও হয়ে যায় জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রেমের দরকার আছে না নাই? আছে না নাই? সর্বশেষ 1 মিনিটে শেষ করে ফেলবো। এর জন্য বেলালের এই আযানের কথা বলতেছিলাম। শায়ের বলতেছে, আশতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? আহা, যদি আমরা বেলালের মতো মুক্তাদি হইতে পারতাম, যদি আমরা সিদ্দিক আকবরের মতো মুক্তাদি হইতে পারতাম, জীবনটা সেখানেই ধন্য ছিল। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমার নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে 1.5 লক্ষ সাহাবীর। আফসোস আমরা তো হতে পারি নাই। তবে নবী গো, একদিন ইচ্ছা সেই মদিনায় যাব, মদিনায় যাইয়া আমি নবী আপনাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার ইচ্ছা আছে না নাই? আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।